এই রকম বর্ষার দিনে পানিপুরি বা ফুচকার স্বাদে যদি মুড়ি মাখা খেতে চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তার জন্য প্রথমে একটু গরম তেলের মধ্যে আমি প্রথমে ধনে পাতাগুলোকে একটু ভেজে নিলাম। আর ধনে পাতাগুলোকে একটু টাইম নিয়ে ভাজবেন যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যাচ্ছে একদম। এটাকে তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কারি পাতাগুলোকেও ভেজে নিলাম। কারি পাতাগুলোকে ওরকম ক্রিস্পি করে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে ব্যাস, এবার মুড়িগুলোকে আরেকটু মুচমুচে করবার জন্য বা বর্ষাকালে অনেক সময় মুড়ির মধ্যে ময়েশ্চার থাকে, সেটাকে দূর করার জন্য ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার আসছে আসল ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে পানিপুরি বা ফুচকার মশলা। তার জন্য ভাজা জিরে আর শুকনো লঙ্কাকে একটু রোস্ট করে নিয়েছি। তার মধ্যে আমচুর, চাট মশলা আর এখানে আমি নর্মাল নুন ইউজ করেছি। আপনারা চাইলে এখানে বিট নুনও ইউজ করতে পারেন। এবার দেখুন কারি পাতা ধনে পাতাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, এখানে আপনারা কিন্তু চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে পুদিনা পাতাটা ছিল না। এটাকে হাত দিয়ে এরকম একটু গুঁড়ো করে নেবেন। খুবই অয়েল ফ্রি বলতে পারেন, শুধুমাত্র ওই ধনে পাতা পুদিনা পাতাটা ভাজতে যেটুকু অয়েল লেগেছে। আদারওয়াইজ খুব হেলদি এবং চটজলদি এই স্ন্যাক্সটা হয়ে যায়। আর বর্ষার দিনে যখন ভাজাভুজি খেতে খুব ইচ্ছা হয় তখন এটা অনায়াসে বানানো যায়। সমস্ত যে বাদাম ঝুরি ভাজা সব কিছু এখানে অ্যাড করে দিন, ওই ভাজা মশলা অ্যাড করে দিন, তাহলেই রান্নাটা পুরো তৈরি।